হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডক্টরস্কোপ। তোমাদের সাথে আমি অরিজিৎ চলে এসেছি পরের পোর্শনটা, পরের লেকচারটা নিয়ে, পরের চ্যাপ্টার আমাদের ক্র্যাশ কোর্সের। তো আজকে আমরা দেখব স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমেল। মানে একটা অ্যানিমেলের যে গঠনগত সংগঠন থাকে, একটা গঠন কি দিয়ে তৈরি সেগুলো আমরা দেখব। আমরা বেসিক্যালি এর আগে পড়েছি সেল। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা সেলে দুটো পার্টে আপলোড করেছি, এই চ্যাপ্টারটাকে তিনটে পার্টে আপলোড করবো, কিন্তু খুব ছোট ছোট থাকবে। 1-1.5-2 ঘন্টার মধ্যে পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে, প্রত্যেকটা চ্যাপ্টার। এবার তোমরা কিন্তু এগুলোকে একটা পার্টি ভেবো, ঠিক আছে? হয়তো আমাদের একটু লেট হচ্ছে আপলোড করা, ধরে নাও অলমোস্ট 10th এপ্রিলের মধ্যে সবটাই আমরা আপলোড করে দেবো, মানে কম বেশি। তো আমাদের হয়তো তোমাদের মনে হতে পারে ওটার জন্য একটু লেকচার বেশি হচ্ছে, কিন্তু এটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। তোমরা কিন্তু একটা চ্যাপ্টারকে একটাই ধরো, তুমি সেলও দেখতে পাবে 1.5 ঘন্টার মধ্যে ওভারঅল শেষ হয়ে গেছে পুরোপুরি। যাই হোক, আজকে আমরা এই অ্যানিম্যাল টিস্যু পড়বো, ঠিক আছে? এটাকে তিনটে ভাগে ভাগ করেছি, আজকে অ্যানিম্যাল টিস্যুটা পড়বো আমরা। তো আমরা দেখেছি সেলে যে আমাদের ইউনিসেলুলার অর্গানিজম থাকে, মাল্টিসেলুলার অর্গানিজম থাকে। ইউনিসেলুলার অর্গানিজমে আমরা জানি তারা একটা সেলের মধ্যে দিয়ে তাদের রেচন, জনন, যা ব্রিদিং যা করার সব একটা সেল দিয়েই করে, তাদের পারফর্মিং অল নেসেসারি ফাংশন ইন ওয়ান সেল, ঠিক আছে? কিন্তু মাল্টিসেলুলার অর্গানিজম যারা, তাদের প্রত্যেকটা কাজের জন্য, তারা কমপ্লেক্স অর্গানিজম, প্রত্যেকটা কাজের জন্য স্পেশালাইজড কিছু সেল রয়েছে, ঠিক আছে? মানে স্পেশাল আলাদা 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 ভাগ, ঠিক আছে? যখন কিছু সেল একসাথে মিলে, একটা সিমিলার সেল একসাথে মিলে একই ধরনের কোনো কাজ করবে, তাকে আমরা টিস্যু বলি, ঠিক আছে? সেই টিস্যুগুলো হতে হবে সিমিলার ফাংশন, সিমিলার স্ট্রাকচার, তাদের গঠনটা সিমিলার হবে, তাদের কাজগুলো সিমিলার হবে, তাদের অরিজিনটাও সিমিলার হবে। ধরো ফুসফুসের কাজ কি? ব্রিদিং করা। তাহলে তাদের যদি সেলগুলোকে তুলে নিয়ে এসে দেখি ফুসফুস থেকে, দেখবো তাদের স্ট্রাকচারটাও সমান, তাদের অরিজিনটাও সমান। যেমন ধরো ব্লাড সেল আমরা জানি কম বেশি যে মেসোডার্মাল ইন অরিজিন, ঠিক আছে? আমরা জানি একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, জার্ম লেয়ারগুলো। তো এরা কিন্তু সেই কানেকশান করে বডির সঙ্গে, মানে বডির একটা জায়গা থেকে আরেকটা জায়গায় জিনিসপত্র বয়ে নিয়ে যায়, ঠিক আছে? কাজটা তাদের এইটা। স্ট্রাকচারগুলো কম বেশি দেখবে ডব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট, প্লাজমা, সব স্ট্রাকচারগুলো মানে একদম সিমিলার, ঠিক আছে? তো ডব্লিউবিসির সাইজ সিমিলার, স্ট্রাকচার সিমিলার। তো আরবিসি স্ট্রাকচার সিমিলার। যাই হোক, তো এই অনেক সেল মিলে যে সিমিলার সেল, মানে এরা কি একই কাজ করছে, একই স্ট্রাকচার, কাছাকাছি একই ধরনের স্ট্রাকচার, আর অরিজিনটাও সেল, ঠিক আছে? এই ওভারঅলটাকে আমরা টিস্যু বলি, ঠিক আছে? টিস্যু কি? তাহলে কিছু সিমিলার সেল যারা সিমিলার কাজ করে, ঠিক আছে? তাহলে সিমিলার সেলগুলো যখন একসাথে থাকবে, তাদেরকে তো মানে কিছু লাগবে তার মাঝখানে বাইন্ড করে রাখার জন্য। সেই মাঝখানে যে জিনিসগুলো থাকে তাকে আমরা বলি ইন্টারসেলুলার সাবস্টেন্স। আর সেলের ভেতরে যেগুলো থাকে তাদেরকে বলি ইন্ট্রাসেলুলার সাবস্টেন্স। সেলের ভেতরে ইন্ট্রা আর দুটো সেলের মাঝখানে যেগুলো থাকে ইন্টার, ঠিক আছে? মধ্যবর্তী পজিশানে, ঠিক আছে? তাহলে টিস্যু মানে আমরা কি বললাম? গ্রুপ অফ সিমিলার সেল পারফর্মিং সিমিলার ফাংশন। আমাদের যে অনেকগুলো সিমিলার সেল একসাথে থেকে একই ধরনের কাজ করে, তাকে আমরা বলছি টিস্যু, ঠিক আছে? তাদের স্ট্রাকচার, ফাংশন, অরিজিন সব সিমিলার হবে, ঠিক আছে? এবার মূলত আমাদের যে অ্যানিমেলের 4 ধরনের মূলত টিস্যু পাওয়া যায়। এক হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, 2 হচ্ছে কানেকটিভ টিস্যু, 3 হচ্ছে মাসকুলার টিস্যু, 4 হচ্ছে নিউরাল টিস্যু। এই 4 ধরনের টিস্যু নিয়ে পুরো কিন্তু অ্যানিমেল বডি তৈরি হয়, ঠিক আছে? তো আমরা সেগুলো একটু ভালো করে ডিটেলসে জেনে নেব, ঠিক আছে? এবার আমরা এপিথেলিয়াল টিস্যু দেখব। এপিথেলিয়াল টিস্যু আমাদের যে বডি কাভারিং, ঠিক আছে? বডির যে কাভারিং বা আমাদের ভেতরে যে অর্গানগুলো আছে, অর্গানের ধরো এটা লাংসের ভেতরে কি থাকে? লাংসের ভেতরে একটা লাইনিং থাকে, লাংসের ভেতরটাকে লাইনিং বলি। আর আমাদের বডির ওপরে আউটসাইড, ধরো এই যে মুখের ভেতরে যে আমাদের বুকাল ক্যাভিটি, এর মধ্যে যেগুলো এই যে আউটসাইড এনভায়রনমেন্টের সাথে যেগুলো লিঙ্ক হয়, তাকে আমরা কি বলি? কাভারিং। আর ভেতরে একটা অর্গানের ভেতরে যে লাইনিংটা থাকে, অর্গানের ভেতরে যে কাভারিংটা থাকে, তাকে আমরা বলি লাইনিং, দেখো? যাই হোক, তাহলে প্রোভাইড কাভারিং অর লাইনিং কম্প্যাক্টলি প্যাকড উইথ লিটিল ইন্টারসেলুলার স্পেস, ঠিক আছে? এদের ইন্টারসেলুলার স্পেসগুলো খুব ছোট ছোট কম থাকে, ঠিক আছে? এপিথেলিয়াল টিস্যু প্রথমত দু ধরনের হয়, একটা হচ্ছে সিম্পল এপিথেলিয়াল টিস্যু, দুই হচ্ছে কম্পাউন্ড এপিথেলিয়াল টিস্যু। সিম্পল এপিথেলিয়াল টিস্যু সবসময় মনে রাখবে, সিম্পল কিছু নয়, একটা সিঙ্গেল লেয়ার, ঠিক আছে? একটা সিঙ্গেল লেয়ার, ঠিক আছে? এটাকে সিম্পল এপিথেলিয়াল টিস্যু সিঙ্গেল লেয়ারে পাওয়া যায়। এটা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন হতে পারে স্কোয়ামাস। এই যে ধরো এই যে এইটা দেখো, একটাই লেয়ার, একটাই সেলের লেয়ার, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ঠিক আছে? এইটাকে বলছে স্কোয়ামাস, ঠিক আছে? স্কোয়ামাস এপিথেলিয়াম, ঠিক আছে? একদম ফ্ল্যাটেন্ড সেল, ঠিক আছে? স্কোয়ামাস এপিথেলিয়াম। এরপর দেখো এইখানে আমি চলে যাই, এটা স্কোয়ামাস এপিথেলিয়াম, ঠিক আছে? স্কোয়ামাস এপিথেলিয়ামের এই বাউন্ডারিটা ইররেগুলার হয়, কারণ কি? ধরো কোথাও যেখানে ডিফিউশন মেমব্রেন আমাদের থাকে, মানে ডিফিউশন হয়, ধরো এই যে আমাদের লাংসে কি অ্যালভিওলাই থেকে এয়ারটা আমাদের রক্তে যাবে, ঠিক আছে? তাহলে সেখানে কিছু একটা
আদান প্রদান হবে যখন পাতলা হতে হবে। দেখো এটা খুব পাতলা, ঠিক আছে, স্কোয়ামাস এপিথেলিয়াম খুব পাতলা হয়। এটা কোথায় কোথায় থাকে না এই অ্যালভিওলাইয়ে থাকে, ঠিক আছে, আমাদের লাংসের ওখানে আদান প্রদান করতে হয়, ঠিক আছে। ইরেগুলার বাউন্ডারি, যেটা বাউন্ডারি খুব ইরেগুলার থাকে, একদম রেগুলার না, ঠিক আছে। আর এন্ডোথেলিয়াম ইন অফ ব্লাড ভেসেলস, আমাদের যে ব্লাড ভেসেলসের এই সাইডগুলোকে আমরা এন্ডোথেলিয়াম বলি। এন্ডোথেলিয়াম অফ ব্লাড ভেসেলস যেগুলো তৈরি করে তাদেরকে এন্ডোথেলিয়াম বলি। এন্ডোথেলিয়াম অফ ব্লাড ভেসেলসে কে থাকে না স্কোয়ামাস এপিথেলিয়াম সেল। এছাড়া আর কি থাকে, কিউবয়েডাল এপিথেলিয়াম। কিউবয়েডাল এপিথেলিয়াম কোথায় পাওয়া যায়? মেনলি কিউবয়েডাল এপিথেলিয়াম পাওয়া যায় হচ্ছে ডাক্ট অ্যান্ড অফ গ্ল্যান্ডস অ্যান্ড পিসিটি, ঠিক আছে। বিভিন্ন গ্ল্যান্ডসের যে ডাক্ট আছে সেই ডাক্ট নালিতে পাওয়া যায় হচ্ছে কি, মানে ওখানে তো অনেক সিক্রেশন, ধরো একটা একটা ডাক্ট, ঠিক আছে, একটা ধরো এখানে কোনো একটা গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডের ডাক্ট এটা, ঠিক আছে, ধরো স্যালিভারি গ্ল্যান্ড বা সামথিং কিছু একটা আছে এখানে, ঠিক আছে। এই কোনো একটা গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডের ডাক্ট যখন ছোট ডাক্ট হয় গ্ল্যান্ডের, তখন এইখান দিয়ে কি গ্ল্যান্ড থেকে যেগুলো তৈরি হলো সেগুলো কি এখানে অ্যাবজর্ব হতে পারে, আবার বাইরে থেকে কিছু সিক্রেশন হতে পারে। তাহলে এর মেন কাজটা কী হবে? সিক্রেশন আর অ্যাবজর্পশন। আমি যেটা বলছি বোঝার চেষ্টা করে, ধরার চেষ্টা করে যে এটা কাজটা কি করবে, ঠিক আছে। এটা পাওয়া যায় বিভিন্ন ডাক্টের, মানে গ্ল্যান্ডের ডাক্টে, ঠিক আছে, গ্রন্থির বিভিন্ন ডাক্টে। আর পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউব, লেফ্রনের আমরা জানি পিসিটি, সেখানে মাইক্রোভিলাই থাকে, ঠিক আছে। সে পিসিটির সাথে মাইক্রোভিলাই থাকলে সেটা আলাদা, এইরকম টাইপের মাইক্রোভিয়াল থাকলে মাইক্রোভিলাই থাকতে পারে, তারপর সিলিয়া থাকতে পারে। তাহলে কিউবয়েডাল সেলে কি মাইক্রোভিলাই থাকতে পারে, সিলিয়া থাকতে পারে। তো পিসিটিতে পাওয়া যায় হচ্ছে কিউবয়েডাল সেল। আর আমাদের স্কোয়ামাস কোথায় পাওয়া যায়? এন্ডোথেলিয়াম অফ ব্লাড ভেসেলস অ্যান্ড অ্যালভিওলাই। এছাড়া আরেক ধরনের এরকম কলামের মতো লম্বা লম্বা কলাম, আমাদের বাড়ির যে কলাম ওঠে আমরা দেখেছি, এই কলামুনার সেল বলে এগুলোকে। তো কলামুনার সেলগুলো মনে রেখো যে এদের নিউক্লিয়াসটা একদম বেসের দিকে থাকে, এর নিচে থাকে বেসমেন্ট মেমব্রেন, তার উপরে থাকে নিউক্লিয়াস, একদম বেসের দিকে নিউক্লিয়াসগুলো থাকে, ঠিক আছে। তো এরা কি করে না, এরা মানে দেখো এটা এটা অনেক লম্বা লম্বা, এটা অনেক লম্বা লম্বা, মানে এটা অনেক বেশি প্রোটেক্ট করবে আর কি। মানে এইটা ধরো আমাদের স্টোমাকে অ্যাসিডিক পিএইচ আমরা জানি, তো সেই অ্যাসিডের হাত থেকে স্টোমাককে রক্ষা করার জন্য এই রকম লম্বা 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 এত একটা বড় বড় লাইনিং থাকে, ঠিক আছে, স্টোমাকের মধ্যে। তাহলে এরও কাজ কিন্তু, তাহলে সিক্রেশন, তাহলে স্টোমাকে যা তৈরি হলো সেগুলোকে হয় মানে অ্যাবজর্ব করবে, না হলে সিক্রেট করবে, ঠিক আছে। এর মেন কাজটা এটাই, স্টোমাকে কিছু নিয়ে আসবে বা স্টোমাক থেকে কিছু আমাদের শরীরকে দেবে, শরীর এই হচ্ছে সিক্রেশন অ্যাবজর্পশন। তাহলে এটাও কিউবয়েডাল টিস্যুরও সিক্রেশন অ্যাবজর্পশন, আর আমাদের কলামুনার টিস্যুরও সিক্রেশন অ্যাবজর্পশন। তাহলে বোঝা যাচ্ছে, ঠিক আছে, কলামুনার সেল আর কিউবয়েডাল সেল, ঠিক আছে। তো কিউবয়েডাল সেলেরও আমরা দেখলাম কিউব লাইক সেল যেগুলো, সেগুলো কি সিক্রেশন করে আর অ্যাবজর্পশন করে, আর কলামোনার সেলেরও কিন্তু সিক্রেশন অ্যাবজর্পশন। টিস্যু না, আমি একটু ভুল বলেছি। তো তাহলে এটা কোথায় কোথায় পাওয়া যাবে? যেমন স্টোমাক, ইন্টেস্টাইন, এদের লাইনিং, এদের ভেতরগুলো তৈরি করতে এরা কাজে লাগে, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তাহলে এই তিনটা আমরা বুঝতে পারছি। তাহলে এরপরে আমরা দেখব এই যে কিউবয়েডাল সেল, এই যে কলামোনার সেল, এরা সেলদের ওপরে যদি সিলিয়া থাকে বা মাইক্রোভিলাই থাকে, যেমন পিসিটির বললাম মাইক্রোভিলাই থাকে, তখন সেটা একটা স্পেশালাইজড ফর্ম তৈরি করে, কলামনার সেল বিয়ারিং সিলিয়া, কলামনার সেল বিয়ারিং মাইক্রোভিলাই, মানে এগুলো আমরা বলতে পারি, ঠিক আছে। এগুলো কোথায় পাওয়া যায় না, আমাদের যে ব্রোঙ্কিওলস আছে, ঠিক আছে, আমাদের যে ফ্যালোপিয়ান টিউব আছে, এরা কি করে, ধরো আমাদের কিছু ফরেন পার্টিকেল শরীরে চলে গেছে, ঠিক আছে, নাক মুখ দিয়ে, ঠিক আছে, নাক দিয়ে হয়তো চলে গেছে বা আমাদের শ্বাসনালীতে চলে গেছে, তখন এটা তো আমাদের ফুসফুসে গেলে ক্ষতি করবে, তো সেটাকে আমাদেরকে বার করতে হবে। কী করবে না, প্রথমে মিউকাসটা তাকে ঘিরে ফেলবে, ঠিক আছে, সেই ফরেন পার্টিকেল বা প্যাথোজেন যাই বলি। তারপরে এই যে সিলিয়াগুলো আছে, সিলিয়াগুলো কোঅর্ডিনেটলি মুভমেন্ট করবে একটা, এরা এরকমভাবে মুভমেন্ট করে 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 এটাকে ওপর দিকে তুলে নিয়ে আসবে। ওই যে আমাদের মানে রেসপিরেটরি ট্র্যাকে ধরো কোনো ফরেন পার্টিকেল চলে গেল, তার আগে মিউকাস, তার চারিদিকে মিউকাস দিয়ে জয়েন হয়ে যাবে, তার চারিদিকে মিউকাস ফর্মেশন হয়ে যাবে, ঠিক আছে, মিউকাস দিয়ে সেটা একটা প্যাকড হয়ে গেল, সেটাকে এবার এই সিলিয়াগুলো ওপর দিকে ঠেলবে, আস্তে আস্তে করে এগুলো দিয়ে আস্তে আস্তে করে ওপর দিকে ঠেলতে 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 নাকের এখানে আসলে আমরা হাঁচি করবো, হাঁচি করে পুরোটা ওই ফরেন পার্টিকেলটাকে বার করে দিই, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মেন ব্যাপার, হাঁচি কাশি। যাই হোক, তো আর কোথায় পাওয়া যেতে পারে, যেমন ফ্যালোপিয়ান টিউবে ধরো আমাদের, তোমরা জানো খুব ভালো করেই যে স্পার্মের চলাচল করার ক্ষমতা আছে, কিন্তু ওভামের নেই, ঠিক আছে। তাহলে ওভাম যাবে কিভাবে? ওভাম একটা জায়গা থেকে একটা জায়গায় যায় এই আমাদের ফ্যালোপিয়ান টিউবের এই ফ্ল্যাজেলা, সিলিয়ার মধ্যে দিয়ে, ঠিক আছে, বোঝা যাচ্ছে, সিলিয়ার মধ্যে দিয়ে তারা কিন্তু মুভমেন্ট করে, ঠিক আছে। এরা তাহলে পার্টিকেলকে মুভস করে, মিউকাস স্পেসিফিক ডিরেকশান, পার্টিকেলকে একদম একটা স্পেসিফিক ডিরেকশানে মুভ করে। আমি বললাম ব্রিদিং থেকে, মানে রেসপিরেটরি ট্র্যাক থেকে আমাদের ওপরের দিকে নিয়ে আসে,
এই বেসিক ব্যাপার, ঠিক আছে, বোঝা যাচ্ছে আশা করছি। এরপরে কিছু মডিফিকেশান দেখবো। তাহলে এপিথেলিয়াল টিস্যু আমরা এখনও পর্যন্ত দেখছি সিম্পল এপিথেলিয়াল টিস্যু, কিন্তু কোথাও এখনও কম্পাউন্ডে আমরা যাইনি। এবার সিম্পল এপিথেলিয়াল টিস্যুরই কিছু মডিফিকেশান দেখবো, ঠিক আছে। তাহলে সাম কিউবয়েডাল আর কলামনার সেল আর স্পেশালাইজড ফর সিক্রেশন, এরা সিক্রেট করার জন্য স্পেশালাইজড হয়, ঠিক আছে। যেমন ইউনিসেলুলার হতে পারে, আবার মাল্টিসেলুলার হতে পারে। ইউনিসেলুলার গবলেট সেল, যেখান থেকে মিউকাস তৈরি করে, এই যে বলছিলাম এখানে মিউকাস, ঠিক আছে, মুভ পার্টিকেল মিউকাস ইন স্পেসিফিক ডিরেকশান, একটা ডিরেকশানে, ঠিক আছে, মিউকাস পার্টিকেলকে মুভ করে। ওই যে আমাদের ফরেন পার্টিকেল ঢুকে গেলে প্রথমে মিউকাস জড়িয়ে তারপরে সেটাকে মুভ করা শুরু করে। যাই হোক, তাহলে গবলেট সেল হচ্ছে ইউনিসেলুলার, ঠিক আছে, এটাও এপিথেলিয়াল সেল যেটা মিউকাস তৈরি করে। আর আমাদের স্যালিভারি গ্ল্যান্ড, যেটা স্যালিভারি গ্ল্যান্ড, এটা কি করে, এটা মাল্টিসেলুলার, এটা স্যালাইভা তৈরি করে, স্যালাইভা, ঠিক আছে। আচ্ছা, এখানে গ্ল্যান্ড দু ধরনের হয় আমাদের, একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ডে কোনো ডাক থাকে না, ডাকলেস গ্ল্যান্ড, ঠিক আছে, কোনো ডাক থাকে না, তাদের যা তৈরি হয় সেগুলো ডাইরেক্ট রক্তে নিক্ষেপ করে, ঠিক আছে। রক্তে খুব এদের পরিমাণটা খুব সামান্য হয়, সেই জন্য রক্তে নিক্ষেপ করে, রক্তের মধ্যে দিয়ে এরা টার্গেট অর্গানে পৌঁছয়, কাজ করে যে যার, ঠিক আছে। আর এক্সোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে যাদের স্পেসিফিক ডাক থাকে, হ্যাভ ডাক্ট, ঠিক আছে, যেমন মিউকাস, স্যালাইভা, ইয়ার ওয়াক্স, অয়েল, মিল্ক, এনজাইম, এইসব গ্রন্থি, এগুলো যাওয়ার জন্য আমাদের ডাক লাগে, ঠিক আছে। এছাড়া কিছু মিক্সোস্ক্রাইনো গ্ল্যান্ডে থাকে, যেমন প্যানক্রিয়াস আমরা জানি, ঠিক আছে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা কম্পাউন্ড এপিথেলিয়াম দেখবো। তাহলে সিম্পল এপিথেলিয়াম দেখার পরে এবার আমরা কম্পাউন্ডে ঢুকে যাব। কম্পাউন্ড এপিথেলিয়াম দেখো, তাহলে কম্পাউন্ড এপিথেলিয়াম মানে আমরা প্রথমেই বলেছি এদের মাল্টি লেয়ার সেল থাকে, দেখো 1 2 3 এরকম লেয়ার, অনেকগুলো লেয়ারের সেল থাকবে, এটা হচ্ছে কম্পাউন্ড। এরা তাহলে এত লেয়ারে থাকার মানে কারণ কি? বেসিক্যালি এরা প্রোটেকশান দেয়, এরা প্রোটেকশানে কাজ করে। এখান থেকে কিন্তু সিক্রেশন অ্যাবজর্পশন হওয়া সহজ নয়, সিক্রেশন অ্যাবজর্পশন হবে না, এটা প্রোটেকশানে কাজ করে, ঠিক আছে। এটা কোথায় পাওয়া যায় না, প্রোটেকশান কোথায় কোথায় দরকার, ধরো ডাইরেক্টলি আমাদের এনভায়রনমেন্টের সাথে যেগুলো যুক্ত আছে সেই সব জায়গাগুলোয় বেসিক্যালি প্রোটেকশানটা দরকার। বাইরে ভাইরাস, ব্যাকটেরিয়া, এটা ওটা সব কিছু রয়েছে, সেখান থেকে আমাদের বডিকে প্রোটেক্ট করতে হবে, সেই সব জায়গায় দরকার। যেমন আমাদের ভোকাল ক্যাভিটি, আমাদের যে মুখগহ্বর, এই যে আমরা কথা বলছি, এটা হাঁ করছি তো সব ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকে যেতে পারে, তো ওখানে প্রোটেকশান দরকার। ভোকাল ক্যাভিটি, ফ্যারিংস, ডাক্ট অফ প্যানক্রিয়াস, স্যালিভারি গ্ল্যান্ড, এগুলোতে কী হয়, এগুলোতে এই কম্পাউন্ড এপিথেলিয়াম দিয়ে তৈরি, বাস মনে রাখো এটা। এরপর আমরা আসবো কি সেল জাংশন। আমরা খুব শর্টকাট করছি যাতে তোমাদের টাইম না নষ্ট হয়, খুব কম সময়ের মধ্যে আমরা পুরোটাকে রিভাইজ করতে পারি, এটাই আমাদের টার্গেট। সেল জাংশন কিন্তু শুধুমাত্র এপিথেলিয়াল সেলের পরে পড়ছি মানে এপিথেলিয়াল সেলে হবে এরকমটা নয়, মানে সমস্ত সেলের যে এই যে টিস্যু তৈরি করছে সেলগুলো মিলে, তাদের তো একটা জাংশন থাকে, এই জাংশনগুলো 3 ধরনের হয় মিলে, ঠিক আছে। সেই সেলের জাংশনকে সেল জাংশন বলছি। এগুলো একটা সেলের সাথে আরেকটা সেলের লিঙ্ক তৈরি করে, ঠিক আছে। এরা প্রোভাইড স্ট্রাকচার অ্যান্ড ফাংশন লিঙ্ক, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল লিঙ্ক বিটুইন ইন্ডিভিজুয়াল সেল, দুটো সেলের মধ্যে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল লিঙ্ক তৈরি করে, ঠিক আছে। এটা সমস্ত রকম টিস্যুতে এগুলো পাওয়া যায়। প্রথম হচ্ছে 3 ধরনের বললাম, এক হচ্ছে টাইট জাংশন, 2 হচ্ছে অ্যাডহেরিং জাংশন, 3 হচ্ছে গ্যাপ জাংশন। টাইট জাংশন যেখানে একদম টাইট করে ধরে রাখবে, ঠিক আছে, সে কোনো মানে লিকেজ করতে দেবে না, তার থেকে কোনো কিছু লিকেজ করতে দেবে না সাবস্টেন্সকে, স্টপ সাবস্টেন্স ফ্রম লিকেজিং বা লিকিং অ্যাক্রস দ্য টিস্যু, ঠিক আছে। আর অ্যাডহেরিং জাংশন কি বলবো, অ্যাডহের করে রাখে, মানে এটাকে আঠার মতো অ্যাডহের করে রাখে, সংযুক্ত রাখে। এরা সিমেন্টিং, এরা দুটো পাশাপাশি নেইবারিং সেলকে সংযুক্ত রাখে এবং এরা কিছু কিছু জিনিসের আদান প্রদান করতে পারে। এরকম গ্যাপ জাংশন, গ্যাপের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি গ্যাপ জাংশন এরকম অনেকটা দূরে দূরে থাকে, ঠিক আছে, ঠিক আছে। যেমন সাইটোপ্লাজম অফ নেইবার সেল আর কানেক্টেড ফর কমিউনিকেশন, ঠিক আছে, মানে দুটো সেলের মধ্যে ওই যেমন আমরা বলেছিলাম প্লাজমোডেজমাটা বলেছিলাম যে সাইটোপ্লাজমের মধ্যে কানেকশান, ঠিক আছে, সেরকম টাইপের এখানে অ্যানিম্যাল সেলে দেখো তোমাদের সাইটোপ্লাজমে দুটো নেইবারিং সেলের, দুটো পাশাপাশি প্রতিবেশী সেলের মধ্যে সাইটোপ্লাজমের মধ্যে একটা কমিউনিকেশন সিস্টেম তৈরি করে এই গ্যাপ জাংশন, ঠিক আছে। গ্যাপ থাকলে তারা নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন করতে পারে কথা বলে, ঠিক আছে। তো বেসিক্যালি অনেক আয়ন ট্রান্সফার হতে পারে এইভাবে, কিছু মলিকিউলস মানে ছোটো ছোটো মলিকিউল কিছু ট্রান্সফার হয়, কখনো কখনো দেখা যায় কিছু বড় মলিকিউলও কিন্তু এটা দিয়ে ট্রান্সফার হয়। তো বেসিক্যালি টাইট জাংশন লিকেজ একদম বন্ধ করে দেবে। অ্যাডহেরিং জাংশন, তারা দুটো পাশাপাশি সেলকে সিমেন্টিং মানে জোড়া রাখে, অ্যাডহের করে রাখে। গ্যাপ জাংশন গ্যাপে থাকে এবং এদের মধ্যে দিয়ে কোনো আয়ন্স, কোনো নিউক্লিয়াই মানে আয়ন্স, তারপরে মলিকিউলস, ছোটো ছোটো মলিকিউলস, কিছু কিছু বড় মলিকিউলসও কিন্তু এই গ্যাপ জাংশনের মধ্যে দিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারে, এক সেল থেকে আরেক সেলে যেতে পারে। বোঝা গেছে মোটামুটি অলমোস্ট আমি যেটা বলতে চাইছি। এরপর আমাদের নেক্সট আমরা যাব হচ্ছে কানেকটিভ টিস্যু। তাহলে আমরা এপিথেলিয়াল টিস্যু বললাম, দেখো এই চ্যাপ্টারে মেন আমাদের পড়ার জায়গা হচ্ছে এই কানেকটিভ টিস্যু
আর এপিথেলিয়াল টিস্যু। বাকি মাসকুলার টিস্যু আর নিউরাল টিস্যু আমাদের স্পেশাল চ্যাপ্টার রয়েছে, সেখানে গিয়েও কিন্তু আমরা দেখব। তো এরপর আমরা কানেকটিভ টিস্যু শুরু করব। কানেকটিভ টিস্যু কি না, আমাদের বডির কানেকটিভ কথার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি কানেকশান করে। বডির পুরো যে আছে সেই বডির একটার সঙ্গে আরেকটা কানেকশান দরকার, তো সেই কোঅর্ডিনেটলি তবে তো চলবে। কানেকটিভ টিস্যু বেসিক্যালি আর কিছু নয়, কানেকশান করে, ঠিক আছে। আর এটা সব থেকে বেশি পাওয়া যায়, মোস্ট অ্যাবান্ডেন্ট টিস্যু, ঠিক আছে। এটা তাহলে কি করে না, একটা সেলের সাথে আরেকটা সেলে লিঙ্ক করে, ঠিক আছে, একটা অর্গানের সঙ্গে আরেকটা অর্গানের লিঙ্ক করে, একটা টিস্যুর সাথে আরেকটা টিস্যু লিঙ্ক করে। বেসিক্যালি কানেকটিভ টিস্যু হচ্ছে লিঙ্ক টু টিস্যু অ্যান্ড আদার অর্গান, আদার টিস্যু অ্যান্ড অর্গান, ঠিক আছে। আর কিছু কিছু সাপোর্ট করে শুদ্ধ, কিছু কিছু ক্ষেত্রে এদেরকে সাপোর্ট করে টিস্যু অর্গানকে, মানে কীভাবে সংযুক্ত থাকবে সেইটা কানেকশান, মানে কানেকটিভ টিস্যু সেটাও কাজ একটা। তাহলে সাপোর্ট করার জন্য ধরো তাহলে কী লাগবে, ফাইবার, ঠিক আছে, তন্তু, তো ফাইবার লাগবে। তাহলে দে সিক্রেটস, তাহলে এই কানেকটিভ টিস্যুগুলো প্রথমে আমরা দেখে নেবো কি তারা ফাইবার সিক্রেট করে। ফাইবার যেমন আমাদের বিভিন্ন ধরনের কোলাজেন ফাইবার, ইলাস্টিন ফাইবার এসব তৈরি করে। যেমন ইলাস্টিন ফাইবার আমাদের মেনলি কি করে না, স্ট্রেংথ প্রোভাইড করে, শক্তি দেয়, ওই যে কানেকটিভ টিস্যুকে শক্তি দেয় ইলাস্টিন ফাইবার। আর কোলাজেন কি করে, কোলাজেন করে হচ্ছে ইলাস্টিসিটি, ফ্লেক্সিবিলিটি, মানে স্থিতিস্থাপকতা, ফ্লেক্সিবিলিটি, এগুলো সব কে দেয় না, কোলাজেন, ঠিক আছে। তাহলে ইলাস্টিন আর কোলাজেন দ্বারা সিক্রেট করে স্ট্রাকচারাল প্রোটিন, ঠিক আছে। এবার আমরা দেখব কিছু কানেকটিভ টিস্যু, ঠিক আছে। কানেকটিভ টিস্যু তিন ধরনের মেনলি। এক হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু। লুজ কানেকটিভ টিস্যু মানে কি, আমরা বললাম ফাইবার থাকে, ঠিক আছে। সেখানে লুজ মানে কি অনেক হালকা হালকা লুজ, ঠিক আছে। তো ফাইবার তাতে অনেক কম থাকবে, ফাইবার কম থাকলে সেটা লুজ 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 থাকবে, তাকে সেখানে ম্যাট্রিক্স ধাত্র অনেক বেশি থাকবে। তো এরকম লুজ কানেকটিভ টিস্যু কারা, যেমন অ্যারিওলার টিস্যু, অ্যাডিপোজ টিস্যু। অ্যারিওলার টিস্যু কীরকম না, এই হচ্ছে অ্যারিওলার টিস্যু, ঠিক আছে। অ্যারিওলার টিস্যু তোমার কোথায় পাওয়া যায় না, বিনিথ দ্য সেল, সেলের নিচে, মানে আমাদের স্কিনের নিচে, বিনিথ দ্য স্কিন, স্কিনের নিচে পাওয়া যায়। এই যে আমাদের স্কিন, এর নিচে স্কিনের সাথে সংযুক্ত রাখার জন্য একটা কানেকটিভ টিস্যু লাগবে বডিতে, ঠিক আছে, বডিকে। তো সেটা কে কাজ করে না, অ্যারিওলার টিস্যু। অ্যারিওলার টিস্যু তাহলে স্কিনের নিচে থাকে, ঠিক আছে। তো এটা আমাদের এপিথেলিয়ামকে সাপোর্ট করে। এপিথেলিয়াম সেল আমাদের বললাম যে কম্পাউন্ড এপিথেলিয়াম সেল স্কিলে থাকে, তো স্কিলের নিচে থাকবে কে না, আমাদের অ্যারিওলার টিস্যু, ঠিক আছে। তো এখানে দেখো এই যে এরকম কোলাজেন ফাইবার থাকে এখানে। ফাইব্রোব্লাস্ট সেল, ফাইব্রোব্লাস্ট মানে তৈরি হওয়া, ক্লাস্ট মানে কাটা, যে সেল ফাইবার তৈরি করে তাকে ফাইব্রোব্লাস্ট সেল বলি। ম্যাক্রোফেজেস কিছু থাকে, ঠিক আছে, যেগুলো করে, ম্যাক্রোফেজেসগুলো কী করে, ফ্যাগোসাইটোসিস করে। তো মাস সেল, ঠিক আছে। এইগুলো, এটা হচ্ছে অ্যারিওলার টিস্যু, এটা থাকবে স্কিনের নিচে। আর তার নিচে থাকবে হচ্ছে অ্যাডিপোজ টিস্যু। অ্যাডিপোজ টিস্যু কি না, ফ্যাট, যেখানে ফ্যাট জমা থাকে, ঠিক আছে, ফ্যাট জমা হয়, অ্যাডিপোজ টিস্যু, ঠিক আছে। তাহলে আমাদের স্কিনের নিচে থাকছে অ্যারিওলার টিস্যু, তার নিচে থাকছে কি না, অ্যাডিপোজ টিস্যু। তাহলে আমাদের কিন্তু দুটোই বিনিথ দ্য স্কিন থাকে, অ্যারিওলার টিস্যু অ্যান্ড অ্যাডিপোজ টিস্যু, এটা গোলমাল করবে না, ঠিক আছে। তো অ্যাডিপোজ টিস্যু ফ্যাট জমে থাকার জন্য দেখো এই যে পুরো অংশটা দেখো ফ্যাটে থাকবে, নিউক্লিয়াসটা একদম চিপকে একদম সাইডের দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে ফ্যাট স্টোরেজ এরিয়া, ঠিক আছে, অ্যাডিপোজ টিস্যু, বোঝা যাচ্ছে। এরপর আমরা দেখবো হচ্ছে কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু। তো ডেন্স, তাহলে এখানে খুব স্বাভাবিকভাবে ফাইবার বেশি থাকবে। লুজে যদি ফাইবার কম থাকে, ডেন্সে ফাইবার বেশি থাকবে। এবার ডেন্স রেগুলার আর ডেন্স ইররেগুলার হতে পারে। ডেন্স রেগুলার কারা না, ধরো কোথায় থাকবে ডেন্স রেগুলার, দেখো ডেন্স এই যে রেগুলার, দেখো রেগুলার ফ্যাশানে এগুলো একটা আছে, ঠিক আছে, রেগুলার ফ্যাশানে আছে, আর এগুলো ইরেগুলার ফ্যাশানে। দেখো এই যে এগুলো কেন ইরেগুলার ফ্যাশানে থাকে, স্কিনে যেগুলো থাকে কেন ইরেগুলার ফ্যাশানে থাকে কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু, কারণ ধরো এই যে স্কিন, ঠিক আছে, স্কিনে ধরো এখান থেকে আঘাত লাগবে, এই যে একটা প্রিক করছে, নিডিল প্রিক করছে সাপোজ, ঠিক আছে। দেখো এই ইরেগুলার থাকার জন্য আমি এই দিক দিয়ে প্রিক করি, 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 কোনো না কোনো জায়গায় আটকে যাবে, এই টিস্যুগুলো আছে। কিন্তু মানে নিডিল প্রিক করলে তো ঢুকেই যাবে, মানে এমনি সাধারণভাবে যে আমাদের প্রোটেকশান দরকার পড়ে বডি, সেগুলোর কথা বলছি। আর এই যদি রেগুলার থাকতো তাহলে দেখো এদিক দিয়ে কিছু একটা ঢুকছে, সে ঢুকে যাচ্ছে, এখান দিয়ে ঢুকছে, ঢুকে যাচ্ছে, ঠিক আছে, এখানে কোনো বাধা পাচ্ছে না। সেই জন্য স্কিনে কিন্তু ইরেগুলার থাকে, মনে রাখো ডেন্স ইরেগুলার হচ্ছে স্কিনে, আর ডেন্স রেগুলার কোথায় থাকে, রেগুলার থাকে হচ্ছে টেন্ডন অ্যান্ড লিগামেন্ট। টেন্ডন মানে কি না, আমাদের অস্থির সঙ্গে পেশির যখন সংযোগ স্থল থাকে, অস্থির সঙ্গে পেশির সংযোগ হয় যেখানে, সেটাকে বলি আমরা টেন্ডন। আর লিগামেন্ট বোন টু বোন, অস্থি লিগামেন্ট, অস্থিপেশি টেন্ডন, বারবার ধরে আমরা এগুলো বলি, অস্থি লিগামেন্ট, অস্থিপেশি টেন্ডন। বোন টু বোন, বোনের সাথে বোনের সংযুক্তকে বলি লিগামেন্ট, আর বোনের সাথে মাসেলস যখন যুক্ত থাকে, বোনের সাথে মাসেলস যখন যুক্ত থাকে সেটাকে বলি কি টেন্ডন। তাহলে এগুলো রেগুলার
ঠিক আছে, ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু থাকে। এছাড়া স্পেশালাইজড কানেকটিভ টিস্যু থাকে যেগুলো স্পেশাল, ঠিক আছে, যেমন স্কেলিটাল টিস্যু। স্কেলিটাল মানে কি, আমাদের এই যে বডির ফ্রেমওয়ার্ক, যে স্কেলিটাল সিস্টেম, সেইগুলো যে টিস্যু দিয়ে তৈরি, সেগুলোকে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু বলছে। যেমন বোনস, কার্টিলেজ, সেগুলো সম্পর্কে একটুখানি বলবো। তারপর হচ্ছে ফ্লুইড কিছু থাকে, ফ্লুইড যেখানে ফাইবার থাকে না, শুধু ফ্লুইড থাকে, ঠিক আছে, যেমন লিম্ফ, ব্লাড। লিম্ফ মানে আর কিছু না, ব্লাড থেকে তুমি ডব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট এগুলো সরিয়ে দিলেই মোটামুটি লিম্ফ পাওয়া যায়, তোমরা ভেবে নিতে পারো। ছেঁকে নিলেই ব্লাডটাকে ছাঁকনি দিয়ে, ঠিক আছে, কণাগুলো রয়ে যাবে, বাকিটাকে আমরা লিম্ফ বলতে পারি, ঠিক আছে। এটুকু মোটামুটি জেনে রাখো, তারপর আমরা ব্লাডে গিয়ে আরও ডিটেলসে পড়বো। তাহলে স্পেশালাইজ কানেকটিভ টিস্যু, স্কেলিটাল, আর হচ্ছে ফ্লুইড, ঠিক আছে। এবার স্পেশালাইজ কানেকটিভ টিস্যু যেটা বললাম যে আমাদের কার্টিলেজ, ঠিক আছে। কার্টিলেজ কী হয়, যে বোন কার্টিলেজ বললাম, স্কেলিটাল যেগুলো, ঠিক আছে, কার্টিলেজগুলো কী হয়, খুব শক্তপোক্ত হয়, কিন্তু পিলাবেল মানে সলিড। শক্তপোক্ত বলতে সলিড, তার ভেতরে নিরেট থাকে, কোনো ফাঁপা থাকে না, কিন্তু পিলাবেল মানে নরম। মানে আমরা কার্টিলেজ জানি, আমরা ওই চিকেন টিকেন যখন খাই দেখেছি, তার কার্টিলেজগুলো এরকম বাঁকানো টাকানো যায়, এরকম মুভমেন্ট মানে বাঁকিয়ে ফেলা যায়। আর যদি বোনস দেখি, আমি কিন্তু বোনসকে শক্ত করে মানে বাঁকাতে পারবো না, এরকম ব্যাপার আর কি। যাই হোক, এগুলো কী সেল দিয়ে তৈরি হয় কার্টিলেজগুলো? কন্ড্রোসাইট সেল দিয়ে তৈরি হয়, ঠিক আছে। তো আমাদের শরীরে এমব্রায়ো অবস্থায় কিন্তু কার্টিলেজ তৈরি হয় অনেক। কার্টিলেজগুলো পরে পরে রিপ্লেস হয়ে যায়, রিপ্লেস হয়ে গিয়ে আমাদের যখন আমরা অ্যাডাল্ট হই, ছোটো থেকে এমব্রায়ো থেকে যখন আমরা বড় হই, তখন কিন্তু সেখানে বোন তৈরি হয়ে যায়, ঠিক আছে। এবার কিছু কিছু জায়গায় এখন কিন্তু কার্টিলেজ আমাদের অ্যাডাল্ট অবস্থাও পাওয়া যায়, যেমন টিপ অফ নোজের যে টিপ, এই যে দেখো, এটা হচ্ছে কার্টিলেজ, ঠিক আছে। এই যে এক্সটার্নাল ইয়ার, ঠিক আছে, এই যে ইয়ারের জয়েন, এগুলো সব কার্টিলেজ দিয়ে জয়েন আছে। তারপর আমাদের ভার্টিব্রাল কলাম যেগুলো জয়েন আছে, দুটো ডিস্কগুলো যেভাবে জয়েন আছে, সেগুলো হচ্ছে কার্টিলেজ দিয়ে জয়েন থাকে। আর বোনস, তাহলে বোনস কোথায় জয়েন থাকে? বোনস হচ্ছে নন পিলাবেল, খুব শক্তপোক্ত হয়, সলিড তো অবশ্যই। বোনসের মধ্যে ক্যালসিয়াম থাকে, কোলাজেন থাকে, আর এগুলো অস্টিওসাইট সেল দিয়ে তৈরি। অস্টিওসাইট সেল দিয়ে বোন তৈরি, আর আমাদের কন্ড্রোসাইট সেল দিয়ে তৈরি হচ্ছে কি না কার্টিলেজ, ঠিক আছে। তো অস্টিওসাইট সেল দিয়ে কি তৈরি? বোন তৈরি, ঠিক আছে। বোনগুলো কি করে? আমাদের বডির ফ্রেমওয়ার্ক তৈরি করে, গিভ ফ্রেম টু বডি। আর এগুলো, এই যে ধরো আমাদের এখানে ছাতির মধ্যে কি হাড় থাকে, এখানে রিবস থাকে, এখানে কি থাকে, স্টারনাম থাকে। এগুলো কি করছে? এগুলো আমাদের ভেতরে হার্ট, তার ভেতরে এখানে হার্ট আছে, লাংস আছে, এদেরকে প্রোটেক্ট করছে। তো তাহলে সব টিস্যুগুলোকে প্রোটেক্ট করার জন্য মেনলি কাজই করছে। বা ধরো ভার্টিব্রাল কলামের কাজ কি? এর ভেতর দিয়ে কি যায়? স্পাইনাল কর্ড, ঠিক আছে। এই স্পাইনাল কর্ডটাকে প্রোটেক্ট করা হচ্ছে কাজ, ঠিক আছে, বোঝা গেছে মোটামুটি। এরপর হচ্ছে মাসকুলার টিস্যু। দেখো মাসেলস, আমরা যদি স্কেলিটাল মাসেলস ধরি, এই স্কেলিটাল মাসেলস যারা আমাদের স্কেলিটাল সিস্টেমের সঙ্গে অ্যাটাচ থাকে। বেসিক্যালি মাসেলস আমরা আলাদাভাবে পড়বো মুভমেন্ট আর লোকোমোশনে, ঠিক আছে। তাহলে প্রথমে মাসেলস একটা নিলাম, মাসেলস থেকে একটা মাসেলস ফাইবার, ঠিক আছে। মাসেলস থেকে মাসেলস ফাইবার, তার থেকে আবার যদি ছোট করি, মানে আমরা যদি কেটে দেখি, মাসেলস আছে, তার ভেতরে মাসেলস ফাইবার আছে, তার ভেতরে মায়োফাইব্রিলস, মানে এরকম অনেকগুলো মাসেলস ফাইবার নিয়ে একটা মাসেলস তৈরি, অনেকগুলো আবার ফাইব্রিলস নিয়ে, মায়োফাইব্রিলস নিয়ে, অনেকগুলো ফাইব্রিলস নিয়ে কি তৈরি, ঠিক আছে, একটা ফাইবার তৈরি। আবার এই ফাইবার এর মধ্যে থাকে কি? ফিলামেন্ট, ঠিক আছে, মায়োসিন অ্যাক্টিন ফিলামেন্ট দিয়ে তৈরি। তা বেসিক্যালি এইভাবে মোটামুটি আমরা এগুলো ডিটেলসে জানবো, এগুলো এখন এত বেশি চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে। মোটামুটি এইটুকু জেনে রাখো যে একটা মাসেলসকে যদি তার ভেতরে ঢুকতে যাই, একটা মাসেলস তার ভেতরে যদি ঢুকতে যাই, প্রথমে মানে অনেকগুলো ফাইবার পাবো। আবার একটা ফাইবারকে যদি তুলে নিয়ে এসে দেখি, অনেকগুলো ফাইব্রিলস পাবো। একদম বেসিক বুঝে নাও। আর একটা ফাইব্রিলসকে এখান থেকে তুলে নিয়ে এসে দেখলাম, তার মধ্যে কি পাবো না? অনেক ফিলামেন্ট, অ্যাক্টিন মায়োসিন, এসব ফিলামেন্ট পাবো। তো এগুলো আছে। এছাড়া আমরা মাসকুলার টিস্যু সম্পর্কে আমাদের তিনটে জিনিস জানতে হবে। এক হচ্ছে স্কেলিটাল টিস্যু, মানে তিন ধরনের টিস্যু হয় বেসিক্যালি মাসকুলার টিস্যু। এক হচ্ছে স্কেলিটাল, দুই হচ্ছে স্মুথ, তিন হচ্ছে কার্ডিয়াক টিস্যু, ঠিক আছে। কার্ডিয়াক মানে আমি বুঝতেই পারছি, হার্টের টিস্যুগুলোকে কার্ডিয়াক টিস্যু বলা হয়। এটা একটা স্পেশালাইজড টিস্যু, যার মানে নিজের সেই কার্ডিয়াক মাসেলসের কি হয় না, কার্ডিয়াক মাসেলসের নিজের ইনভলেন্টারি করার ক্ষমতা আছে, বিট করার ক্ষমতা আছে। যাই হোক, হার্টের টিস্যুকে বলা হয় কার্ডিয়াক টিস্যু, যারা কমিউনিকেশান জাংশন, বা এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের কার্ডিয়াক টিস্যু। এইগুলোকে বলছি ইন্টারক্যালারি জাংশন, সেগুলোকে আমরা কি বলছি? সেগুলোকে ইন্টারক্যালারি ডিস্ক বা
কমিউনিকেশান জাংশন বলছি, ঠিক আছে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। এছাড়া এছাড়া আমাদের আরও যে থাকে, এক হচ্ছে স্মুথ মাসেলস থাকে, স্কেলেটাল মাসেলস থাকে। তাহলে প্রথমে আমরা দেখব যে এগুলোর ছোটো ছোটো পার্থক্যগুলো আমরা একটু বুঝে নেব, পরের দিকে কিন্তু আমরা আরও ভালো করে এগুলো নিয়ে দেখব, ঠিক আছে। প্রথমে আমরা স্কেলেটাল মাসেলস, দেখো হাত পায়ের মাসেলস যেগুলো স্কেলেটাল মাসেলস মানে স্কেলেটাল সিস্টেমের সাথে যেগুলো অ্যাটাচড, সেগুলো কী হয়, ইনভলেন্টারি হয়, ঠিক আছে। মানে আমরা নিজেদের ইচ্ছা মতো ভলেন্টারি হয়, নিজেদের ইচ্ছা মতো, এই যে দেখো আমি চাইছি এই জিনিসটা ধরতে, তো আমি ধরতে পারছি, এটা চাওয়ার উপর ভলেন্টারি, ঠিক আছে। আর স্মুথ মাসেলস যেগুলো, যেমন আমাদের ভেতরে অর্গানে যে সমস্ত মাসেলস আছে, ঠিক আছে, হার্ট, কিডনি, লাংস, সেখানে কি আমি চাইলে বিট করবো হার্ট, নাহলে করবো না, এরকমটা নয়, ইনভলেন্টারি মাসেলস, ঠিক আছে। স্মুথ মাসেলস যেগুলো, ঠিক আছে, ভেতরে যে সমস্ত অর্গানগুলোয় মাসেলসগুলো আছে সেগুলো কিন্তু ইনভলেন্টারি, ঠিক আছে। হার্ট মাসেলস ইনভলেন্টারি, মানে আমাদের ইচ্ছেই হয় না, ঠিক আছে। এবার এদের গঠনটা কীরকম হয়, স্কেলেটাল মাসেলস এরকম স্ট্রিয়াসান থাকে, ডোরাকাটে দাগ থাকে। আবার কার্ডিয়াক মাসেলসে দেখো স্ট্রিয়াসান থাকে, ডোরাকাটে দাগ থাকে, ঠিক আছে। আর এখানে কি নন স্ট্রিয়াসান, কোনো স্ট্রিয়াসান থাকে না, কোনো দাগ থাকে না। আর ফিউসিফর্ম মানে ট্যাপারিং এড, মানে দুটো প্রান্ত সরু, দেখো। তো এইটা হচ্ছে কি আমাদের স্মুথ মাসেলস, ঠিক আছে, নন স্ট্রিয়াটেড অ্যান্ড ফিউসিফর্ম, ঠিক আছে। আর আমরা জানি স্কেলেটাল মাসেলস অ্যাটাচ টু বোন, ঠিক আছে, এটা আমাদের বাইসেপস, ট্রাইসেপস, বিভিন্ন ধরনের যে সমস্ত মাসেলসগুলো আছে স্কেলেটাল সিস্টেমের বোনের সাথে সংযুক্ত, সেগুলো সব। স্মুথ মাসেলস কি, ইন্টারনাল ওয়াল অফ ব্লাড ভেসেলস, আমাদের ব্লাড ভেসেলসের ভেতরের যে ওয়াল, ঠিক আছে, ব্লাড ভেসেলসের ভেতরের ওয়াল, ঠিক আছে, স্টোমাক, ইন্টেস্টাইন, এইসব জায়গাগুলো এই যে আমাদের স্মুথ মাসেলসগুলো পাওয়া যায়। আমি ওকে বললাম ভেতরে, বডির ভেতরে অর্গানের বিভিন্ন জায়গায় ইন্টেস্টাইন, স্টোমাক, এগুলোতে পাওয়া যায়, ঠিক আছে, স্মুথ মাসেলস। এছাড়া কার্ডিয়াক মাসেলস আমরা আগেই বলেছি যে এটা হার্টে পাওয়া যায়, এটা কমিউনিকেশান জাংশন থাকে, ঠিক আছে, এই যে জাংশন, এটাকে ইন্টারক্যালারি ডিস্ক বলে, ঠিক আছে, ইন্টারক্যালারি ডিস্ক, ঠিক আছে, ভালো করে বুঝে নাও, ঠিক আছে। এরপর আমাদের লাস্ট হচ্ছে নিউরাল টিস্যু, ঠিক আছে। নিউরাল টিস্যু আমাদের বডির চারিদিকে নিউরন থাকে, এবং এই নিউরনগুলোই আমাদের বডিকে, যেখানে একটা মশা বসছে সেটা আমার সেন্স করছে কি নিউরন, তাহলে নিউরন কিন্তু কন্ট্রোল করছে আমাদের গ্রেটেস্ট কন্ট্রোল ওভার বডি আমরা বলি, ঠিক আছে, আমাদের পুরো বডিকে নিউরনই কন্ট্রোল করছে, নিউরাল সিস্টেম কন্ট্রোল করছে, ঠিক আছে। এখানে একটা নিউরনের স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট কি নিউরন, তাহলে এরকম এরকম এটা কি বলি আমরা, সেল বডি, ডেনড্রাইটস, ঠিক আছে, অ্যাকশন, ঠিক আছে, এখান থেকে সিগন্যালটা নিল, তারপর এইভাবে সিগন্যালটাকে পাঠিয়ে দিচ্ছে, আবার এদিকে আরেকটা নিউরন থাকবে, এরকম পরপর নিউরনগুলো কোঅর্ডিনেটলি যোগ হয়, কিন্তু এরা কাজ করে, ঠিক আছে, একদম ব্রেন পর্যন্ত নিয়ে যায় এরা, তাহলে গ্রেটেস্ট কন্ট্রোল থাকে বডির উপরে। স্ট্রাকচার আর ফাংশনাল ইউনিট কি নিউরন, ঠিক আছে, নিউরাল সিস্টেমে, নিউরাল টিস্যু, ঠিক আছে। এক্সাইটেবিলিটি, এদের ফিচার্স তো থাকেই, তুমি জানো, এগুলো সব আমরা আরও ভালো করে পড়বো। আর এদের কিছু নিউরোগ্লিয়াল সেল থাকে এর সাথে, ঠিক আছে, নিউরন সেল থাকে, সেগুলো কি করে, প্রোভাইড করে কি সাপোর্ট আর নিউট্রিয়েন্ট, খাওয়ার দাওয়ার পুষ্টি পদার্থ প্রোভাইড করে অ্যান্ড সাপোর্ট প্রোভাইড করে নিউরনসকে। মোটামুটি আমরা ওভারঅল দেখলাম, দেখো আধা ঘন্টার মধ্যে আমরা পুরো চ্যাপ্টারকে রিভিশন করে নিতে পারলাম। দেখো এখানে কিন্তু আমি বারবার ধরে বলছি আমরা বিশাল কিছু করতে পারবো না, ঠিক আছে, পুরো চ্যাপ্টারটাকে রিভাইজ করছি, যতটুকু সম্ভব ডিটেলস বলা যায় আমরা কিন্তু সেটা চেষ্টা করছি, ঠিক আছে। কিছু কিছু টেকনিক্যাল ফল্ট থাকছে আমাদেরও, ঠিক আছে, সেগুলো কিন্তু আমাদের যে আমরা বলছি বা যে দিচ্ছি, নোটস দিচ্ছি, তাতে করে কিন্তু কোথাও কোনো মানে ছাড়া সেই রকমভাবে নেই, মানে এবার খুব ডিটেলসের পড়ার সাথে এটা তুলনা করলে হবে না, ঠিক আছে। এবং এটা রিভিশন লেকচার, যারা কিছু জানে না তাদের ক্ষেত্রেও তারাও যাতে বুঝতে পারে, সেটাও আমরা সেইভাবে লেকচারটা প্ল্যান করেছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো। আমাদের একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, যদি তোমাদের ভালো লাগে এটাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করো, কমেন্ট করো, তোমাদের ভালো লাগা খারাপ লাগা যেটাই হোক। তো আর তোমাদের আরেকটা নোটিস, আমাদের বিভিন্ন জায়গায় যে অফলাইন হাইব্রিড ব্রাঞ্চগুলো রয়েছে, যেমন ঘাটাল, গৌড়া, বালিচক, পাঁশকুড়া, তারপরে কোলাঘাট, ব্যারাকপুর, বেলঘড়িয়া, খড়দা, গড়িয়া, এইসব জায়গায় যে আমাদের হাইব্রিড এবং অফলাইন ব্রাঞ্চগুলো রয়েছে, যদি তোমরা কেউ বা তোমাদের কোনো ভাই বোনরা যদি সেটাতে অ্যাডমিশান নিতে চায়, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে বলো। আমাদের নাম্বার স্ক্রিনের নিচে আমাদের এতে রয়েছে, এখানেও দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বা আমাদের ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে, বা তোমাদের প্রয়োজন হলে তোমরা কমেন্ট করতে পারো। ক্লাস 11, ক্লাস 12 এবং নিট 3টে ব্যাচ চলে আমাদের। তো খুব ভালো থেকো তোমরা সবাই, অল দ্য বেস্ট, পড়াশোনার মধ্যে থেকো। আর সবশেষে বলবো একটাই কথা, হোপ ছেড়ো না, লাস্ট পর্যন্ত হোপটা রেখো, কাজ হবে। আর আমরা এই চ্যানেলেই মাঝে মাঝে আমরা
স্ট্র্যাটেজি ভিডিও আপলোড করবো যে এই মুহূর্তে কী করার দরকার, সেই মুহূর্তে পরের মানে যে সময় যেগুলো করার দরকার আমরা ফেক কখনোই বলবো না। সে আমাদের ভিউজ আসুক চাই না আসুক, আমাদের থাম্বনেলে সেগুলো আমরা ভুলভাল লিখবো না যে এই 1 মাসে নিট ক্র্যাক করো, 2 মাসে নিট ক্র্যাক করো। হ্যাঁ, আমরা সেটা বলতে পারি যে যাদের হয়ে আছে একটা লেভেল পর্যন্ত থাম্বনেলে হয়তো ওইটুকু দিয়ে আমরা ভেতরে নিয়েছি, কিন্তু এটাই বলবো আমরা যে 2 মাসে নিট ক্র্যাক করে যারা কিছু জানে না তাদের সম্ভব নয়, তারা কিন্তু তাদেরকে পড়াশুনো করতে হবে। যারা মোটামুটি একটা লেভেল পর্যন্ত জানে তাদের কিন্তু 2 মাসে অনেক সম্ভাবনা থাকে ভালো করে প্রিপারেশন করে, ভালো করে রিভিশন করে নিটটা ক্লিয়ার করা। যাই হোক, অল দ্য বেস্ট, সবাই খুব ভালো থেকো, বাই।